সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুর্শিদ রহমান মানিক। প্রতিনিয়ত যেরকম ভিডিও করি, আজকে ভিডিওটা একদম ব্যতিক্রম ভিডিও। আপনারা সবাই হচ্ছে ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের বগুড়া, আর আমাদের এই বগুড়ায় কিছু অদম্য প্রতিভার লোক আছে, যে 20 সেকেন্ডের মধ্যে 64 জেলার নাম বলবে, থানার নাম বললে জেলার নাম বলে দেবে। এছাড়াও কোন জেলা কত সালে স্থাপিত হয়েছে এবং বহির্বিশ্বের দিকে যদি যায়, তাহলে সে বহির্বিশ্বের আমাদের উপমহাদেশ, এছাড়াও হচ্ছে রাজধানী কোথায়, মুদ্রা কি কি, এগুলো সবই বলে দিতে পারবে। এরকম একটা প্রতিভাবান ছেলেকে যদি আপনাদের মাঝে আজকে আমরা দেখাতে পারি, তাহলে কেমন হয়? আপনারা অলরেডি কিন্তু বগুড়ার হচ্ছে সেই প্রতিভাবান ছেলে বুলবুল, আমি অলরেডি বুলবুলের কাছে চলে আসছি। যে 20 সেকেন্ডের মধ্যে কিন্তু বলে দিছি, তার মুখ থেকেই সব কিছু শুনবো। যে প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেনি সেই ছেলেটা কিন্তু তার মাথায় কিন্তু অদম্য অদম্য প্রতিভা অধিকারী এই অধ্যাবসায় কিন্তু সে কিন্তু নিজে রপ্ত করেছে। আজকে তার সাথে আমরা পরিচিত হব এবং তার এই প্রতিভাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। বুলবুল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বেশ কিছু ভিডিও দেখেছি এবং অনেক অনেক প্রতিবেদন তোমার হয়েছে। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? আমি ক্লাস ধরেন প্রাথমিক গণ্ডি পার হতে পারিনি। একটি কথা বলবো যে সে কিন্তু প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেনি। এমন এমন প্রশ্ন করা হবে আজকে, আমি করব তাকে। সে প্রশ্নের উত্তর দেবে যেটা আমরা এখন বর্তমানে বিসিএস এর প্রিপারেশন নিতে গেলেও কিন্তু মানে হাঁটু ছিলা যায় আর কি একটা অবস্থা। তো আজকে আমি তোমাকে প্রথমত বলবো, তুমি 20 সেকেন্ডে 64 জেলার নাম বলবে প্রথম। জি আমি এখন 64 জেলা 20 সেকেন্ডে বলবো। হ্যাঁ, বলো। পঞ্চগড়, ঠাকুরা, দিনা, শিলমার, রংপুর, কুড়িগ্রাম, লালমোহন, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার। আচ্ছা আচ্ছা বুলবুল, আমি যদি এখন তোমাকে থানার নাম বলি, তাহলে সেটা তুমি জেলার নাম বলতে পারবে? জি 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 আচ্ছা ঠিক আছে, অবশ্যই। প্রথম স্টার্ট, তোমার সময় এখন থেকে। বদলগাছি, নওগাঁ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুমারখালী, কুষ্টিয়া, শালিকা, মাগুরা, লোহাগড়া, চট্টগ্রাম, নড়াইল। দুইটা। জি দুইটা আ- জেলায় অবস্থিত। আচ্ছা আচ্ছা, ফুলতলা, খুলনা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বোরহানুদ্দিন, ভোলা, হাটহাজারী। চট্টগ্রাম। চমৎকার। আচ্ছা, এখন আমরা থানার পর্ব গেলাম, এর পরবর্তীতে কোন জেলা কত সালে স্থাপিত হয়েছে এবং তার বিখ্যাত খাবার, জি বিখ্যাত খাবার কি, এই বিষয়টা তোমার এখন বলতে হবে। জি তোমার সময় এখন থেকে শুরু। দেখি, সামনে এসো। ভোলা। মহিষের দুধ, আর স্থাপিত হয়েছে কত সালে? 1984। আচ্ছা, দিনাজপুর। 1897 বিখ্যাত খাবার লিচু। আচ্ছা, সুনামগঞ্জ। 1984 সালে প্রতিষ্ঠিত বিখ্যাত খাবার রাজভোগ। ময়মনসিংহ। 1887 সালে প্রতিষ্ঠিত ময়মনসিংহের মন্ডা বিখ্যাত। কক্সবাজার। কক্সবাজার বিখ্যাত খাবার মিষ্টি পান, 1984 সালে প্রতিষ্ঠিত। আচ্ছা, হঠাৎ করে আমার মাথায় আসলো, মোবাইল কে আবিষ্কার করছে? মার্টিন কুপার। বাইসাইকেল। জেড এমলার। গাছের যে জীবন আছে, স্যার এটা জগদীশ প্রথম কে চন্দ্র বসু। ও আচ্ছা, প্রশ্ন করার আগে উত্তর, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। আচ্ছা, আমি এখন বিশ্বের মধ্যে যাব। এখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে দেশের রাজধানী, মুদ্রা এবং স্বাধীনতা তোমার বলতে হবে। জি 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 ঠিক আছে? তোমার সময় হচ্ছে, শুরু হচ্ছে এখন। দক্ষিণ আফ্রিকা। কেপটাউন 1960 সালে স্বাধীন। জাপান। টোকিও 1956 সালে স্বাধীন। আমেরিকা। ওয়াশিংটন ডিসি 1776 সালে 4 জুলাই স্বাধীনতা লাভ করে। আচ্ছা, স্বাধীনতা লাভ করছে। তোমার আমেরিকার মুদ্রার নাম কি? আমেরিকান ডলার। দক্ষিণ আফ্রিকার? মুদ্রা হ্যাঁ। র্যান্ড। আচ্ছা আচ্ছা, ব্রাজিল। ব্রাজিল 1716 সালে স্বাধীন। রাজধানী ব্রাসিলিয়া। মুদ্রার আচ্ছা। নাম হচ্ছে নিউ রিয়েল। কিউবা। কিউবার রাজধানী হাভানা 1821 সালে স্বাধীন। তিউনেশিয়া। তিউনিসিয়ার রাজধানী তিউনিস, মুদ্রার নাম হচ্ছে দিনার। চীন। বেইজিং, মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। রাশিয়া। রাশিয়ার রাজধানী মস্কো 1991 সালে স্বাধীন, মুদ্রার নাম রুবল। সুইজারল্যান্ড। ফোয়াল্যান্ডের রাজধানী হচ্ছে মেবেন, মুদ্রার নাম হচ্ছে CFA ফ্রাঙ্কো। আচ্ছা বুলবুল, তোমার এই যে হচ্ছে সাধারণ জ্ঞানের প্রতি
এই বিষয়টা যে আমি রপ্ত করব, এই বিষয়টা তোমার কোথা থেকে আসলো মনে? এটা প্রথমে আমি অনেক জায়গায় ঘুরে হুম। বেড়াচ্ছি, মানে পড়াশোনা বাদ দেওয়ার পর। হুম। পড়াশোনা মনে কর কোনো কারণে অর্থনৈতিকভাবে হয়তো হয়নি, হুম। এজন্য করতে পারিনি। আমি বিভিন্ন জায়গায় ঘুরতাম, সেখান থেকে আমার সূচনা হয় এখানে। হুম। মানে এই বিশ্ব সম্পর্কে জানার। তারপর হুম। একটা বই পাইছিলাম, আজকের বিশ্ব। বিশ্ব। সেই বই থেকে প্রথম সূত্রপাতটা হয়। সেই বই দিয়েছিল আমাদের গ্রামের আলমগীর নামে একটা বড় ভাই। ও তাকে আমি আচ্ছা, আচ্ছা। সবসময় হ্যাঁ, শ্রদ্ধা এবং শ্রদ্ধা করি। আন্তরিকতায় দেখি সবসময়। আচ্ছা, হুম, তুমি এখন বর্তমানে একটা প্রাপ্ত যুবক, হুম, ঠিক আছে? হুম, তোমার আব্বা-আম্মা নেই, আমি বিষয়টা জানি আরকি। হুম, তাদের বিচ্ছেদ হওয়ার পরবর্তীতে হুম। তোমার মা অন্যত্র চলে গেছে এবং বাবা মারা গেছে। জি, পরবর্তীতে তুমি এখন বর্তমানে নানির কাছে মানে আছো এবং তোমার নানাও মারা গেছে। জি। তো এখন সেক্ষেত্রে তোমার পরিবার চলে কিভাবে? এইভাবে চলতিছে কোনোভাবে, মানে আমি বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রাম করি, কিছু টাকা অর্থ সেখান থেকে পাই, এইভাবে চলতিছে। তুমি আ আমার পেজের মাধ্যমে, হুম। আমার দর্শকদের মাধ্যমে তুমি কি মেসেজ দিতে চাচ্ছ? ঠিক আমি আছে? সবার উদ্দেশ্যে ১ম এই বলতে চাই, সবচেয়ে যেটা আমার মানুষের কাছে চাওয়া, যদি কেউ সৎ হৃদয়বান থাকেন, একটু দেখবেন আমার বিষয়টা। আমি বিদেশে কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে একটা কাজ করতে চাই। আচ্ছা, আমি একটা কথা বলি যে বুলবুল এর আগেও কিন্তু বারবার বলেছে ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে ইত্যাদি। জি। হানিফ সংকেত ছাড়ের এছাড়াও মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। জনপ্রিয় হানিফ সংকেতের জনপ্রিয় উপস্থাপক, হানিফ হানিফ সংকেত। সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক, তার ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করে আমার প্রতিভাকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আচ্ছা, আপনারা ভিডিওটা বেশি, বেশি শেয়ার দেবেন। জানি না অতদূর পৌঁছাবে কিনা। হ্যাঁ, তার অদম্য প্রতিভা এটা আমাদের সেই হচ্ছে ম্যাগাজিন ইত্যাদিতে হানিফ সংকেত স্যারের কাছে পৌঁছাক এবং আমাদের বগুড়ার হচ্ছে সন্তান অদম্য প্রতিভার অধিকারী এই ছেলেটা ইত্যাদি পর্যন্ত পৌঁছাক হুম, এবং অনেক মানবিক দৃষ্টিতে যারা আপনারা আছেন, হুম। তাকে কিন্তু সে চাচ্ছে যে প্রবাস জীবনে গিয়ে তার ভাগ্যের চাকা ঘুরাতে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আপনারা থেকে থাকেন, তাহলে বুলবুলকে কিন্তু আপনারা হচ্ছে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন বা সার্বিকভাবে সহযোগিতা করতে পারেন। মানসিকভাবে যেভাবে হোক আপনারা সাহায্য সহযোগিতা করবেন বলে আমি আশাবাদী। আমাকে মানে বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা করে দিতে পারেন। তারপর দ্বিতীয়ত সেখানে যেয়ে আমার একটা হাতের আমার প্রবলেম, হ্যান্ড প্রবলেম। সেখানে গিয়ে চিকিৎসাও হতো, কর্মের মাধ্যমে একটা কিছু করে খেতে পারতাম। তারপর উম জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে গিয়ে আমার এই প্রতিভাকে সারা বিশ্ব তুলে ধরতে চাই। এটাই সবার কাছে নিবেদন, আমি আবেদন। একটি কথাই বলবো, সারা বিশ্বের বর্তমান একটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে এই সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আপনারা যদি একটি শেয়ার, একটি কমেন্ট এগুলো যদি করেন, সর্বোচ্চ স্থানে কিন্তু বুলবুল থাকবে। ইনশাআল্লাহ। সর্বোচ্চ স্থানে বুলবুল থাকবে। সুতরাং আমি আমার দিক থেকে এবং বুলবুলের দিক থেকে বলতেছি, মানবিক দৃষ্টিকোণ থেকে বলতেছি যে আপনারা হচ্ছে একটি শেয়ার দেবেন, কমেন্ট করবেন এবং বুলবুলকে তার সুউচ্চ জায়গায় পৌঁছে দেবেন এবং দিতে পারে আপনার মাত্র একটি শেয়ার, সে ম্যাগাজিন ইত্যাদির মতো জায়গায় যেতে পারবে এবং কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, আপনারা বুলবুলের সাথে যোগাযোগ করে বুলবুলকে আর্থিক, মানসিক, শারীরিক যেভাবে হোক তাকে আপনারা সাহায্য করতে পারবেন। আর্থিকভাবে করলে তার সাথে ব্যক্তিগতভাবে করতে পারবেন, মানসিকভাবে তার সাথে ফোনে যোগাযোগ করে করতে পারবেন এবং শারীরিকভাবে যদি বলি, তার কিন্তু সেই ছোটবেলাতে কিন্তু পড়ে যে হাতটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে সে কিন্তু আসলে সেভাবে কোনো ভারী কাজ কোনো করতে কর্ম পারে করতে না। পারি না তেমন। তো আমি আশা করব যে আপনারা যারা আছেন আমার এই ভিডিও দেখতেছেন, তারা এই ভিডিওটা বেশি, বেশি শেয়ার করবেন এবং শেয়ারের মাধ্যমেই তার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।